নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তবে আপনারা খুব সহজ পদ্ধতিতে পারফেক্ট মাংস পিঠার রেসিপি ফ্রাইং প্যানের মধ্যে বানিয়ে নিতে পারেন। তো তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো এই চিকেন পিঠার রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেনকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর মাংসটাকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। দেওয়ার পর ভালোভাবে ম্যাগনেট করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। ততক্ষণে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। তো কড়াইটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে গেল তখন এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে একটু ভেজে নেব। তো মাংসটা এখানে আমি খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিলেই হয়ে যায়। তো মাংসটা ভাজার সময় আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন, ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো আজকের আমার এই রেসিপিটি বন্ধুরা আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনে একটু ক্লিক করে রাখবেন যাতে করে আমার অল নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো মাংসটা ভেজে নেওয়ার পর আমি মাংসের মধ্যে এখন মশলা অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে করে যদি আপনারা মাংস পিঠা বানিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয় আর পারফেক্টভাবে তৈরিও হয়ে যায়। তো মাংসটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইটা নামিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনারা বন্ধুরা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে থাকবেন। তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন উষ্ণ গরম জল দিয়ে আমি এখন এই মাংস আর চালের গুঁড়োটাকে মিক্স করে নেব। তো হালকা পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব এখন। তো এরপর কিন্তু আবারও গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। তেলটাও যখন গরম হয়ে গেল তখন আমি প্যানের মধ্যে একটু করে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে প্যানের চারদিকে ঘুরিয়ে নিলাম ঠিক গোলা রুটির আকারে। তো চারদিকে ছড়িয়ে নেওয়ার পর আমি উলটপালট করে পিঠেটাকে ভেজে নিলাম। প্রসেসে কিন্তু আমি আবারও ফ্রাই প্যানের উপরে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও উলটপালট করে পিঠেটাকে ভেজে নেব। এইভাবে করে মাংসের পিঠে বানিয়ে আপনারা একবার দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখুন বন্ধুরা, মাংস পিঠেগুলো আমার তৈরি হয়ে গিয়েছে।
এক টুকরো করে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আপনারাই দেখুন।